আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মামুন, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রফেসর। সো আমি কয়েকটা প্রবলেম বলি আমাদের গভর্নমেন্টের 2 মিনিটেই। ইনএফিসিয়েন্সি বলি, আমাদের করাপশন বলি, তার সাথে হচ্ছে আমাদের একটাই সেক্টর এক্সপোর্টের গার্মেন্টস সেক্টর মেগা সেক্টর, এবং আমাদের 50 লক্ষ ইউথ ইউনিভার্সিটিতে পড়ে, এবং আমি ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি স্যারকে বলবো ওনার কাছে আছে 35 লাখ। এই যে ছেলে মেয়েগুলোর চাকরি সমস্যা, এই সব কিছুর সমস্যার একটা যুগান্তকারী সমাধান হতে পারে অ্যাডাপ্টেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আগাচ্ছে সারা পৃথিবীতে, সে তুলনায় আমরা এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু মানে হচ্ছে যে ইউজার হিসেবে একটু চ্যাট জিপিটি টিভি, এই জন্য আমরা মনে হচ্ছে আমরা হয়ে গেছি। সো আমি গত 6 মাস ধরে বিভিন্ন লেভেলে বলার চেষ্টা করতেছি এআই কুড বি দ্য নেক্সট বাংলাদেশের বিগ থিং অন দ্য এক্সপোর্ট সেক্টর, অন দ্য এমপ্লয়মেন্ট অ্যান্ড সো অন। আমি আমাদের শ্রদ্ধেয় অ্যাডভাইজার মহোদয় আছেন, ওনার মন্ত্রণালয়ের আসলে আমার কাছে মনে হয় একটা উদ্যোগ নেওয়া উচিত যে বাংলাদেশে আগামী 10 বছর 20 বছরে কোন সেক্টরে কি পরিমাণ হিউম্যান রিসোর্স লাগবে, এটার কোনো ফোরকাস্টিং গত 50 বছর হয়েছে কিনা আমার জানা নাই। সো সব কিছুর রেসপেক্টে আমি এটুক বলতে চাই যে আমরা কিভাবে গভর্নমেন্টকে এই মুহূর্তে বুঝাতে পারি কয়েকটা জিনিস, কিভাবে আমরা এআই পলিসি করব, কিভাবে আমরা এআই স্ট্র্যাটেজি করব, এবং কিভাবে এআই রেগুলেটরি করব। এআই কিন্তু যেমন ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। এআই ইজ এ হিলার, এআই ইজ এ কিলার। সো সেই জুলাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি, এবং 4টা মন্ত্রণালয় এখানে খুব ভালো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ যদি নেয়, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি, আইসিটি, এডুকেশন অ্যান্ড ইউথ, এটা যদি কম্বাইন্ড এতে কাজ করে এবং একটা টাস্ক ফোর্স বলি, একটা সেন্টার বলি এআই ফর ডেভেলপমেন্ট, এটা যদি আমরা করতে পারি, বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে এআইয়ের যে মার্কেট হবে সারা ওয়ার্ল্ডে $15 ট্রিলিয়ন, তার যদি 1% আমরা এক্সপোর্ট করতে পারি, গার্মেন্টসের মতো, গার্মেন্টসের শিপমেন্ট ক্যান্সেল হওয়ার অপরচুনিটি আছে, কিন্তু এআইতে শিপমেন্ট ক্যান্সেল হওয়ার অপরচুনিটি নাই। আমার গার্মেন্টসের 2 ঘন্টা আমি লেবারের জন্য পাই, এআইতে $20 থেকে $200 পাওয়া সম্ভব, এবং $150 বিলিয়ন আগামী 5 বছরের মধ্যে এক্সপোর্ট সম্ভব যদি আমরা ইন্টিগ্রেটেড এবং করাপশন ফ্রি ইনিশিয়েটিভ নিতে পারি। সো আমি বলতে চাই যে কিভাবে সরকার এটাতে কাজ করতে পারে, আপনাদের কাছে জানতে চাই। ধন্যবাদ। একটা কথা আমাদের যে প্রফেসর মামুন বলেছেন, এআই এর প্রফেসর, আই ফুললি এগ্রি উইথ হিম, বাট আমি জাস্ট অ্যাড করতে চাই যে এআই যেমন আমাদের ফিউচার, তেমন এআই ব্যবহার করে আমাদের বিভিন্ন সেক্টরে মানে পার্সোনালিটি মেলাইন করারও একটা টেন্ডেন্সি এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। এটা সিপিডি সহ আমাদের যত অর্গানাইজেশন আছে, নির্বাচন কমিশন আছে, বিভিন্ন সংস্থা কিন্তু এটার দিকে খেয়াল রাখতে হবে, এবং যারা এটার এক্সপার্ট, আমিও একজন আইটি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এটা বললাম, দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড, বিকজ এটা একটা এটা যেমন একটা পজিটিভ দিক, এটার একটা নেগেটিভ দিকও আছে। ধন্যবাদ। ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কেস স্টাডি হিসেবে আপনার ধরেন, আমাদের প্রায় 4 মিলিয়ন স্টুডেন্টস, 40 লক্ষ শিক্ষার্থী। 40 লক্ষ শিক্ষার্থী, আমি তো কোনো শিক্ষার্থী দেখি না, আমি তো সব পরীক্ষার্থী দেখি। এটা হলো পরীক্ষার্থীদের মেলা, শিক্ষার্থী তো দেখি না। তিনি এক প্রশ্নটা তুললেন যে এআই, ঢাকাতে একটা কলেজে কয়েকদিন আগে গিয়ে দেখা গেলো ক্লাসে সবাই মোবাইল ফোন খুলে এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নটা দিচ্ছে এআইকে, বলছে এআই সেই প্রশ্নটা আনসার দিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করে প্রিন্সিপাল কি বলে, প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন। আমাদের এখান থেকে যারা গেল তারা কি করছে, তারা প্রিন্সিপাল সাহেবের রুমে বসে আছেন। এক ভয়াবহ অবস্থা। এইরকম কলেজ ম্যানেজমেন্ট, এইরকম অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স। এখন এআই, আমরা এআই, ডাটা অ্যানালিটিক্স, স্টেম এডুকেশন, এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা এটুআইয়ের সাথে কাজ শুরু করেছি, আমরা ইউনিসেফের সাথে কাজ শুরু করেছি, আমরা ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে কাজ শুরু করেছি। একজনের আইটি রিলেটেড এআই কথা বলেছেন, উই হ্যাভ বিগ প্ল্যান ফর আইটি রিলেটেড। আমাদের লক্ষ লক্ষ আমাদের ইয়াং লোকজন যারা মেট্রিক, আইএ, বিএ পাস করছে, দে ক্যান অল বি ব্রট ইন টু আইটি রিলেটেড বিজনেস। বিপিওস সারা দুনিয়াতে হচ্ছে, কল সেন্টার, আপনার চ্যাট সেন্টার, ডেটা সেন্টার, এগুলো তো আমরা তো করতে হবে বাংলাদেশে, এবং উই আর টকিং টু রেসপেক্টেবল। আমরা মাইক্রোসফটের সিনিয়রদের সাথে আমরা কথা বলতেছি, উই আর ওয়ার্কিং অন দিস, এবং এইগুলোর জন্য যে ইনভেস্টমেন্ট দরকার, আমাদের লোকজন বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে, দে আর ম্যানেজিং $billions অফ পোর্টফোলিওস। আমার পরিচিত 2-3 জন আছে, তার 10 বিলিয়ন 12 বিলিয়ন পোর্টফোলিও ম্যানেজ করতেছে। চায়নাতে বিলিয়ন বিলিয়ন ইনভেস্ট করে, বলে আমি দেশে আমি করতে পারতেছি না কেন? খসরু ভাই কিছু করেন,
let us give us the opportunity to come and invest in Bangladesh.